চ্যাম্পিয়ন্স ট্রফিকে যেন বিতর্ক পিছুই ছাড়ছে না। বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় লোগোর নিচে পাকিস্তান লেখা না থাকা সমালোচনা কাটতে না কাটতেই এবার আরও বড় বিতর্ক সামনে এল। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ শুরুর আগে অদ্ভুত এক ভুল ঘটে। নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর কথা থাকলেও স্টেডিয়ামে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন। কয়েক সেকেন্ড পর ভুল বুঝতে পেরে তা বন্ধ করা হলেও এরই মধ্যে ক্ষোভে ফুঁসে ওঠে পাকিস্তানি দর্শকরা। এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। প্রায় ৩ দশক পর নিজেদের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েও এমন ভুল করায় প্রশ্ন উঠছে আয়োজকদের দক্ষতা নিয়ে। সমালোচকদের কেউ কেউ বলছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলিরা পাকিস্তানে না খেললেও পিসিবির মনোযোগ যেন শুধুই ভারতের দিকেই। এক নেটিজেন মন্তব্য করেন, পাকিস্তান বোর্ড ভারতকে ভুলতেই পারছে না। আরেকজন কটাক্ষ করে লেখেন, পাকিস্তান মনে হয় ভারতকে খুব মিস করছে, তাই অস্ট্রেলিয়ার পরিবর্তে তাদের জাতীয় সঙ্গীত বাজিয়ে দিল। শুধু সমর্থকরাই নন, পাকিস্তানি সাংবাদিকরাও আয়োজকদের তীব্র সমালোচনা করেছেন। ক্রিকেট বিশ্লেষক সাদ সাদিক বলেন, আপনারা এত বড় টুর্নামেন্ট আয়োজন করেছেন, অথচ জাতীয় সঙ্গীত ঠিকমতো বাজানোর দায়িত্বও পালন করতে পারলেন না। তবে এই বিতর্ক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি কিংবা আইসিসি।